সকালটা শুরু হয় আমাদের কলগেট আর ব্রাশ দিয়েই, এবং সবাইকে বলি গুড মর্নিং। আর প্রথমে কলগেট আমি ব্যবহার করি আরে থার্মোসল আর সেন্সোডাইন পেস্ট। দেখুন লাগিয়ে নিচ্ছি কলগেটে, ব্রাশে। এবার এই ব্রাশ কলগেট নিয়ে একদম ছাদের উপরে চলে যাব। তো গাইস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর আপনাদেরকে মাঠের কিছু দৃশ্য দেখাচ্ছি, দেখুন এত সুন্দর সবুজ। আর সকালে উঠে উঠে আমি সবুজে ঘেরা মাঠ চারিদিকে দেখি, চোখের জ্যোতিটা খুব ভালো থাকে সবুজ জিনিস দেখলে সকালবেলায়। দেখার পর আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড আর লাল চা, আর তার সঙ্গে ব্রেডের সঙ্গে থাকবে বাটার, ভেজ বাটার, মানে যেন ফ্যাট না হয় শরীরে, সেই ব্যাটার দিয়ে বাটার লাগিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আপনাদেরকে সেই রুটিনটা দেখাচ্ছি, মর্নিংয়ের রুটিন। তো দেখুন, এটা হচ্ছে আমার সকালের রুটিন। এটা খাওয়ার পর 12টার দিকে আবার কিছু খেয়ে নিই। প্রায় 6টা বাটার বেড থাকে, আর 6টা বেডের মধ্যে প্রত্যেকটাতে বাটার লাগানো হয় একটু একটু করে। তারপরে সেটা খাই আমি লাল চা দিয়ে। শরীরটা ভালো থাকে এতে। আর সকালে দুধ চা একদমই খাওয়া উচিত না, ওতে অনেক পরিমাণে অ্যাসিড থাকে, সেটাতে শরীরে ক্ষতি করে। আর লাল চা খেলে কি শরীরে খুব ভালো থাকে, এবং ভেজ বাটার যদি খাওয়া হয় শরীরটা খুব ভালো থাকে। তো দেখুন, লাল চা একটাতে দুধ চা আমার জন্য না, দুধ চা হচ্ছে আমার মা খাবে, আর লাল চাটা আমার। আর আমি লাল চাই বেশি ভালোবাসি, তাই লাল চা আর বেড। দেখুন, আর সকালে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, নহাটি বাজার। আর নহাটি বাজার রেলগেট ক্রস করার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সে বাইকই হোক বা মানুষই হোক, পায়ে হাঁটা মানুষই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, একটু ওয়েট করতে হয় বাজারে যাওয়ার জন্য। তো ফাইনালি আমি বাজার চলে এসেছি। দেখুন, মাছ বাজার এটা, এমনকি সবজি বাজার সবই পাবেন এই নহাটি বাজারে, যা পাবেন সবই এখানে এর মধ্যেই আছে।